সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির ঘটনায় পলাতক জানে আলম অপুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ১ আগস্ট ভোরে ঢাকার বাইরে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। ডিবির একাধিক সদস্য জানিয়েছেন, অপু নিয়মিত অবস্থান পরিবর্তন করছিল এবং মোবাইল ফোন বন্ধ রাখছিল যাতে গ্রেফতার এড়াতে পারে। তবে বন্ধুর বাসা থেকে বের হওয়ার সময় তার অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে ধরে ফেলে। অপু ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘনিষ্ঠ এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা। ডিবি জানায়, ২৬ জুলাই গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে অপু ও তার সহযোগীরা চাঁদা দাবি করে এবং তৃতীয় দফার হুমকির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় অপু। তদন্ত সংশ্লিষ্টরা জানান, ১৭ জুলাই প্রথম দফায় ৫০ লাখ টাকা দাবি করে অপু ও রিয়াদ এবং ১০ লাখ টাকা নিয়ে বেরিয়ে যাওয়ার পর অপু সেই টাকা দিয়ে একটি নতুন ইয়ামাহা মোটরসাইকেল কিনে নেয়। এর একদিন পর ফের ওই বাসায় গিয়ে দাবি করা চাঁদার বাকি টাকার জন্য আবার হুমকি দেয়। সেদিন টাকা না পেয়ে তারা চলে আসে। কিন্তু তৃতীয়বারের মতো তারা গত ২৬ জুলাই আবার ওই বাসায় যায়। সেদিন তারা ১৫-২০ জন যুবককে সঙ্গে নিয়ে গিয়ে বাকি রাখা টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবার নম্বরে কল করে পুলিশকে জানালে সেখানে গুলশান থানা পুলিশ অভিযান চালায়। সেদিনই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিয়াদ সহ ৫ জনকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ এবং তাদের মধ্যে ৪ জনের বর্তমানে রিমান্ড চলছে। সেই মামলারই পলাতক আসামি জানে আলম অপু ওরফে গৌরব জামান অপু। রিমান্ডে থাকা রিয়াদের দেওয়া তথ্য অনুযায়ী তার দুটি বাসা থেকে ২,৯৮,০০০ টাকা এবং প্রায় ৩ কোটি টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।